রতির গিরায় ফসকা মারা, শুধু মুখের গল্প করা। রতির গিরায় ফসকা, তার আর ধর্মই কি আর কর্মই কি? তাহলে গুরুর দরবারে আসছি, এটা আমার ঠিক করে নিতে হবে। কথাগুলো কিন্তু আমি এই যে ভক্ত পক্ষে কইতেছি, আমার বিপক্ষে আবার কেউ যায় না। ধরছি আজকে মরুম, নাইলে আজকে গুরু মাইরা থয়ে যাবো, যা থাকবো গুরু মাইরা ফয়তা করুম আজকে। সাধু শাস্ত্রে একটি কথা আছে বাবা, এই গুরু রতি হোক আর ভক্ত রতি হোক, যে রতি হোক, বিষয়টা হলো রতিটা দেহে জন্ম নিলেই ওটার পতন আছে। আমার জানার দরকার এই গুরু রতি, ওটা তো রতি নাম ধারণ করছে, যখন রতির আকার ধারণ করলে ওটা হয় চোখে, চোখ দিয়ে বেরোইব, না হয় কান দিয়ে বের হবে, যে খৈল খৈল বের হয় না, চোখে কেতর বের হয়, লালা থুথু কপ, অনেকের প্রস্রাবের সাথেও, যে কোনো ভাবে এটার ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস হবেই। রতি জন্ম, এখন এই গুরু রতিটা কি, যে রতি জন্মাইলে এটার কি ধ্বংস আছে কি নাই? একটা কথা হয়, বর্তমান বাংলাদেশে এই বাউল গানের ধারক বাহক হাতে গোনা 2-4টা শিল্পী আছে, আর সব নাই, সব চলে গেছে। তৎমধ্যে আমার শরীয়ত সরকার, আমার যিনি দয়াল গুরু, তিনি একজন। আমি মনে করি এরা বর্তমান এই প্রজন্মে, এখন বর্তমান যে সময়টা চলছে, এই সময়ে বাউল গানের একটা খুঁটি হয়ে দাঁড়াইছে। এই প্রথম আমার মিয়া ভাইয়ের সাথে গান। তো আজকে এই প্রথম আসরে গান এবং কথার মাধ্যমে যে শান্তিটা আমি পাইছি, এটা পাইছিলাম আজ থেকে আরো 7 বছর আগে, যখন আমি প্রথম গান গাইতে উঠি আমার পাগলের সাথে, আমার বাউলের সাথে। আর আজকে এসে সেই শান্তিটা আমার যিনি গুরু, উনি আজকে দিল। এই জন্যই উনি শরীয়ত সরকার, চরণে ভক্তি আমার হাজার। অর্থাৎ যেখানে কথা সেখানেই গান বা মীমাংসা দেওয়া হয়েছে। আমাকে অনেক বড় করছে আসলে বাবা। যারা বড়, বড়দের স্বভাব হইল একটা নিকৃষ্ট বস্তু বা একজন ছোট মানুষকে তাকে বড় করে তুলে ধরা। আমার গুরু, উনি গুরু তো, তাই ভক্তকে জাতে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছে, তাই চরণে ভক্তি। তো মীমাংসা করতে গিয়ে আসলে সেখানে কোনো কথা নাই, কিন্তু যে মীমাংসা হইছে, এখন বেরাম সারবার যে আরো বেশি করে সাইডটা ধরছে। আছে না, দেখবেন যে মিস্ত্রি হয়, একটা ঘরের এস্টিমেট করতে যাবেন, একটা বিল্ডিং এর, কইব যা 10-20 লাখ হলেই হয়ে যাবে, আপনি শুরু করেন। শুরু করার পর লাইগে গেছে 40 লাখ, ভেজাল সারতে গিয়া এখন আরো ভেজাল, আরো মোর বাইজে গেছে ভেজাল। কারণ আমি তো শিষ্য, সদাই আমার কাজ হইলো ভেজাল, কারণ আমি নিজেই এক ভেজাল। এই জন্য গুরু সহজ, গুরু সরল, গুরুর কাছে সবই সরল, কিন্তু আমি শিষ্য তো দয়াল, আমার কাছে সবই ভেজাল, কারণ আমি নিজেই এক মহা ভেজাল। কি মানব দেহে 4টা মিম আছে, আচ্ছা আমার কোনো সমস্যা নাই, কারণ এটা আমার গুরু বলছে, আমি বিশ্বাস করি। সৃষ্টির সুখ বন্ধ করতে হবে, ভেজালটা হইলো দরদি। সৃষ্টির সুখ আমি বন্ধ করলাম, কিন্তু এই সুখটা আবার না পাইলে তো আবার সৃষ্টিটাও হয় না, মানব বাগান আর সাজানো সম্ভব না, কারণ উসিলার মাধ্যমে একটা কিছু করা হয়। সৃষ্টির সুখ যদি বন্ধ করি, তাহলে সৃষ্টির গতিটা কি হবে? সৃষ্টি বন্ধ হয়ে গেলে তো মানব বাগান আর থাকবে না, তাহলে অবশ্যই এটার কোনো কৌশল থাকলেও থাকতে পারে, আমি তো জানি না। অধম না দান, দয়া করে চরণে মিনতি। বাইরের কোনো প্রশ্ন আমার কাছে নাই, যা বলছে আমার দয়াল, আমি সেখান থেকেই তারই কথা তার কাছেই ফেরত দেব।
পাঞ্জাতন সাবুত করতে হবে। কথার মীমাংসার মাধ্যমে বুঝতে পারলাম। এখন এখানে আমার আর একটু জানার বিষয় আছে। পাঞ্জাতন পাঞ্জাতন আমরা সকলেই বলি। আমার দয়াল চমৎকার করে বলছে পাক পাঞ্জাতন, পাঁচটা পবিত্র দেহ আমরা সচরাচর জেনে থাকি। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, হযরত মা ফাতেমা আলাইহিস সালাম, হযরত হুসাইন আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহি ওয়াসাল্লাম, এই হলো পাক পাঞ্জাতন। এখন এই পাক পাঞ্জাতন, এই পাঁচটা পবিত্র তন, বাবারা আমার কথাটা একটু লক্ষ্য করুন। আমি তো ছোট মানুষ, সাজায় গুছায় তো বলতে পারি না বাবা, আপনারা দয়া করে সাজায় নিন। এই পাক পাঞ্জাতন, এই গুছাই চরণে ভক্তি মা গুছাই বসেন। কথাটা কি বলতেছিলাম দেখছেন তো, কি কাম করলেন। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন সকলেই বলি। তাহলে কথাটা হইলো এই এই পাঁচটা পবিত্র দেহ বাশারিয়াত ভাবে আসছিল কিনা বলেন তো? আসছিল? আসে নাই দুনিয়ায়? আচ্ছা, যদি বাশারিয়াত ভাবে এসে থাকে এটা তো আমরা জানি দয়াল, পাক পাঞ্জাতনের বিষয়। এখন আবার আসেন যারা একটু তরিকতে হাঁটাচলা করে, তারা জানে এই আগুন পানি মাটি বাতাস নূরে সাফা, এটাকেও অনেক সাধুগুরুরা এটাকেও পাক পাঞ্জাতনের একটা দিক হিসাবে বিবেচিত করে, এটাও আমার জানা। এখন আমার একটু জানা দরকার, এই পাক পাঞ্জাতনের বাতিনি পাঁচজন মহাজন আছে, এই পাঁচটা মহাজন কি? যদি আমার দয়াল না বলে আমি কই যাই ভাবো। যদি কারো কাছে জিগাই অমনে কয় বাদ জেনে চাইল জেনে দিছ হেনে বাঁচাও, দয়া করে দরদি আজকে আপনারে পাইছি, আপনি যদি এই কথা কোন আমার আর যাওয়ার জায়গা নাই। কারণ একটা কথা হয়, বর্তমান বাংলাদেশে এই বাউল গানের ধারক বাহক হাতে গোনা 2-4টা শিল্পী আছে, আর সব নাই, সব চলে গেছে। তৎমধ্যে আমার শরীয়ত সরকার, আমার যিনি দয়াল গুরু তিনি একজন। আমি মনে করি এরা বর্তমান এই প্রজন্মে, এখন বর্তমান যে সময়টা চলছে এই সময়ে বাউল গানের একটা খুঁটি হয়ে দাঁড়াইছে। অর্থাৎ তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। তাই জন্য কথাটা রাখলাম। যার বীজ ঠিক আছে তার বিসমিল্লাহও ঠিক আছে। সর্বশেষ কথা এটাই পাইছি তো, তাই তো সেদিকে আমি যাব। আর একটা কথা আমার গুরুজি বলেছেন, সে কথাটা হলো এই, ভক্তের চেয়ে ভক্তের নাম বড়। আমি এই কথাটা মানি, কিন্তু আমার ভিতরে আর একটা খটকা বসছে বাবা। গুরুর চাইতে ভক্তের নাম বড়, তাইলে কথা নাই, তাইলে আর কথা নাই। তো যা হোক, এখন আমার গুরুরতি ঠিক করতে হবে। গুরুরতি ঠিক করতে হবে। এখানে দাঁড়িয়ে আমার দয়ালের চরণে আরেকটি গান নিবেদন করব। আমি জানি এখান থেকে আরো ভালো কিছু আসবো। কারণ হইলো আমার বাউলের সাথে অনেক গান গাইছে জায়গায় জায়গায়, আমি চিনি কোন জায়গায় কোন মাল আছে। সত্য। এখন রতি যেটাকে আমরা বলে থাকি, সাধু শাস্ত্রে একটি কথা আছে বাবা, এই গুরু রতি হোক আর ভক্ত রতি হোক, যে রতি হোক, বিষয়টা হলো রতিটা দেহে জন্ম নিলেই ওটার পতন আছে। আমার জানার দরকার এই গুরু রতি, ওটা তো রতি নাম ধারণ করছে, যখন রতির আকার ধারণ করলে ওটা হয় চোখে, চোখ দিয়ে বেরোইব, না হয় কান দিয়ে বের হবে, যে খৈল খৈল বের হয় না, চোখে কেতর বের হয়, লালা থুথু কপ
অনেকের প্রস্রাবের সাথেও যে কোনো ভাবে এটার ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস হবেই। রতি জন্ম এখন এই গুরু রতিটা কি, যে রতি জন্মাইলে এটার কি ধ্বংস আছে কি নাই? আর আমার জানা মতে রতি হইলেই তার ধ্বংস আছে। এখন আমার দয়ালের কাছে আমার যেটা সেরে নিতে হবে সেটা হলো রতি জন্মাইবই না, ওইটার সাধনা কি? এই কথা পাইছি এই মিস্ত্রি আর পাবো না, আমি জানি। আহা হা, এই কথাটা বলছে আমার আর রাশেদাকে বলছিল একদিন, গানে যাইতেছিলাম আরিফ পাগলের ওইখানে ব্যানে, বাউল সামনে বসা ছিল, বলছিল সুমন এই পাল গেলে আর পাল পাইবে না। কথাটা মুখেই থাকলো, তার 6 মাস পরে আমার পাগল চলে গেল। রতি ঠিক করতে হবে গুরুর। দয়াল আমার ভেজাল হইলো আমার রতি যে কন্দে যায়, আমি এই তাল পাইতেছি। আমারটাই ঠিক নাই, তার আর আমি আর দয়ালি কি, আমার ভগবানে কি, আল্লাহ কি, রসুল কি, আর পীর কি, আর মুর্শিদ আর গুরু কোনটাই কি? কারণ হইল আমার হইল থাকার কথা শুদ্ধ, গুরুর চরণ আশ্রয় করছি, এর জন্যই শুদ্ধ একটা মন, শুদ্ধ একটা দেহ, অর্থাৎ ইসলাম অর্থ শান্তি। যে দেহে শান্তি নাই ওই দেহের আর ইসলাম কি? না ভুল কইলাম বাবা? শান্তি দেহে যদি শান্তি না থাকে তার আর নামই কি আর প্রেমই কি? কোন যে প্রেম বাইর হয় ওটা আমি চিন্তা মেজাজি থাকবো খিটখিটে, দিব সালাম অম্বে বজন সাধন মেজাজ এলো টং, মাথার চান্দি করো, মানে মূল জায়গায় ফসকা মারা। লালন ফকির বলেছেন রতির গিরায় ফসকা মারা, শুধু মুখের গল্প করা। রতির গিরায় ফসকা, তার আর ধর্মই কি আর কর্মই কি? তাহলে গুরুর দরবারে আসছি, এটা আমার ঠিক করে নিতে হবে। কথাগুলো কিন্তু আমি এই যে ভক্ত পক্ষে কইতেছি, আমার বিপক্ষে আবার কেউ যায় না। ধরছি আজকে মরুম, নাইলে আজকে গুরু মাইরা থেকে যাবো, যা থাকবো গুরু মাইরা ফয়তা গুরু আজকে। তো যা হোক, ওই আমার স্বভাব হইলো ওই ধ্বংস করার স্বভাব, তো মাথা গরম হয়ে যায়। বাপ মাই দেখলো এই ফুলা থামিবার গেলে তাহলে আর একখান মা এনে দেওয়া লাগবো, কালাম কলেমা দিয়ে আইনা দিল আরেক মা, আমার বাপের যে মা সেইটা এনে দিল আমারে ঠান্ডা করবা। ওটা ঠান্ডা করবার যায়, এখন আমার গান ধরা লাগে কি জানেন বাবা? এই যে নৌকা হাপুরে ডুবু দয়াল, এই নৌকা তো মারে দয়াল, আলাম না। ওটা ঠান্ডা করবার যায়, গুরুতে শিখিয়ে দিছিল একটু কম বেশি বন্ধ করবার যায়, আমার নাও একবারে শেষ হয়ে মেলা করছে, একবারে আর জানে আর কুলাইতেছে না, এমন কামি হয়েছে তলা গেছে ফাইসে। পানি চুয়াইতে চুয়াইতে আমার আর হেসতে হেসতে কাম শেষ। তার আর বেচা কিনি কি লাভই কি? আমার গুরুজি বলেছেন নবী নগদ রক্তবর্ণ চেহারা, আমার তোয়ালাই ঠিক নাই, তারা রক্তবর্ণই কি আর ওইলদা বন্ধই কি আর লাল বন্ধই কি? তো এগুলো যদি আজকে আমি না সারি, আমার সময় নাই, কারোরই 1 সেকেন্ড সময় নাই বাবা এই দুনিয়ায়, কেউ কারোরও নয়, কারো 1 সেকেন্ড সময় নাই। আমি এই মুহূর্তেই যে আমার মালিক আমাকে নিয়ে যাইতে পারে, যেহেতু পাইছি মহাজন, তাহলে তরিটা সাইরা নিবেন না? নিবেন না? কোনটা করবেন? নিবেন না? যাই হোক, আমার বাপ মা আইনা দিল এক মা গোসাই, তা ওই আমার শেষতে শেষতে ওই তো ওটাও গোসাই না হইলে কাম হইব না। আমার দয়ালের চরণে একটি গান আমি রাখি, দেখি কোন দিকে যাওয়া যায়। তালি একখানে দিবের যায় বাবা, আর 10 জায়গায় খুইয়া খুইয়া আমার জীবন শেষ। ধর্ম কথা খুব শুনলাম, যে যে শাস্ত্র যে তত্ত্ব আমার গুরুজি বলেছেন, এর চাইতে আর একটা মানুষ কি বলতে পারে বলেন? কিন্তু আমি তো বুঝিনি।
ওরে এক মালা জল ফেলতে গিয়ে আমার দয়াল চান 3 মালা জুগাইছে তলায়। ও শরীয়ত চান 1 মালা জল ফেলতে গিয়ে আমার 3 মালা জুগাইছে তলায়। দরদি চিরদিন এই জল সেচিয়ে জল মানাই না, আমার এই ভাঙ্গা নাই। 1 মালা জল ফেলতে গিয়ে 3 মালা জুগাইছে তলায়। 1 মালা জল ফেলতে গিয়ে 3 মালা জুগাইছে তলায়। চিরদিন জল সেচিয়ে জল মানাই না, এই ভাঙ্গা নাই। চিরদিন ওরে দয়াল সুতোর বেটার কার সাজিতে আমার এই জন্ম তরির সাদা টানা। সুতোর বেটার কার সাজিতে মানব তরির সাদা টানা। আমার আশেপাশে কষ্ট ভালো মেতেল কাঠ পড়েছে তলায়। আমার মনে আশেপাশে কাষ্ঠ ভালো মেতেল কাঠ পড়েছে তলায়। চিরদিন আস্তে আশেপাশের কাঠ আমার হের খারাপ, চেহারা সুরত তো হের খারাপ না। এখনই ফিরগিরি দিলে ঠেইলে বর্তমানে হেরম দেশ বেরে রক্ত আমি খুব হের খারাপ। এখন বাজান পেট মোটা হইলে অস্থির চাকরি পাওয়া যায় না, এটাও আমি জানি। চেহারা ডক হের খুব কম না, কিন্তু যে কাঠটা আমার শাল কাঠের দরকার ছিল ওটা হলো বেন্না কাঠ। এখন দয়া করে দয়াল আপনি যদি বেন্না কাঠ খুইলে শাল কাঠ না দেন আমার শেষতে শেষতেই কামার। সামনে আবার আরেক বেজাল কি আগা নৌকায় মনোরায় বসে বসে সুপনি খেলা। আগা নৌকায় মনোরায় বসে বসে সুপনি খেলা। জীর্ণ তরির তলা ভাষা জল সেচি আর ধুবরি গলাই। ও জীর্ণ তরির তলা ভাষা জল সেচি আর ধুবরি গলাই। চিরদিন জল সেচিয়া জল মানাই না। আস্তে এমনি লোক কাঠ ভালো না, আবার আকার নৌকায় যায় মন বেটাই হইল। পারি আর না পারি ফাল দুইটা মাইরে আসলে এরকম লোক আসলে কিছু পারো কেন না পারো টেম দুইটা দিয়ে বেজাল বাজিয়ে কর্মতও নাই। আমার কাঠ হইলো ভালো না, এমনি পারতেছি না, আবার মন বেটাই যায়।
যে গানটা গাইতেছি রে বাংলা ভাষা শুদ্ধ, একটু খেয়াল করে শুনলেই পারবেন। ভাষা তো ভাষায়, গান যেভাবে হোক সুর তো আপনাদের জানা আছে, একটু খেয়াল করলেই কোনো ব্যাপার না। ওরে মন আগা নৌকায় মন মনোরায়, বসে বসে সুপনি খেলা আমার আগা নৌকায় মন মনোরায়, বসে বসে সুপনি খেলা শরীয়ত চান জীর্ণ তরির তলা ভাষা জল সেচি আর ধুবরি গালাই। রাখ ধুবরি পর্যন্ত কি ওই যে ধূপ দিয়ে তালি দেই না, তালি খুব দেই কিন্তু কাঠ বালনা দেখে ভেজাল। ওরে মন জীর্ণ তরির তলা ভাষা জল সেচি আর ধুবরি গলাই, চিরদিন জল সেচিয়া জন্মালাই। আসেন, আমার দয়াল বলছে রতি সংরক্ষণ করতে হবে, বিসমিল্লাহ তেলে সংরক্ষিত থাকবে। এখন এই গানটা ধরছে এই কারণে, এই প্যাচটা তো আমার এই জায়গায়, যেটাকে সংরক্ষণ আমার করতে হবে সেটা আমি অবহেলায় অনাদরে খেলার বস্তু মনে করে অবহেলা করে দিন রাত অবজ্ঞা করে যাচ্ছি। দয়াল রে, এই সংরক্ষণের হেতুটা কি? কেন গানে কি বলছেন? মহাজনের 16 আনা আমার মন হারা হইলাম ওই ডাকনি জুলাই, মহাজনের 16 আনা। ওরে মন হারা হইলাম ডাকনি জোলাই, ফকির লালন বলে কি হবে মোর, কি হবে নিকাশের বেলায়। ও লালন বলে কি হবে মোর, কি হবে নিকাশের বেলায়। চিরদিন মহাজনী গানের ছন্দ আমার দয়ালের চরণে আমার এই পর্যন্ত, আর কোনো প্রশ্ন নাই কথা নাই আমার দয়ালের চরণে। কে কইলাম জানেন, আগের স্টেজে আমার দয়াল বলছে এই প্রশ্ন একটু বেশি হয়ে গেছে, এই জন্য আর প্রশ্ন নাই। দয়ালের বোঝা যদি আমি শিষ্য হয়ে গাড়ি না নেই তাহলে আমি কিসের শিষ্য নেব? কেন জানেন? এই কারণেই নেব, আমার দয়াল বলছে গুরুর চাইতে ভক্তের নাম বড়। এটার জলজন্ত তাজা প্রমাণ কাছেই আছে, আমি একটু বলি, বললে বিরক্ত হইবেন? আমাদের জাবরা ইমামবাড়ির যে প্রাণ পুরুষ, অনেকে নামটা শুনছেন, ওনার গুরুর নাম ছিল সিল্লাল উদ্দিন মুন্সি, বান্দটিয়া। এখন বাড়ি বান্দটিয়া, আগে জাবরার পাশেই, এই বাজারের পাশেই ছিল। উনি ওই গুরুর তসবি ছিল কি জানেন বাবারা? ছোট বাবা, গুরুর তসবিটা ছিল তসবি জপি না, আর সিল্লাল উদ্দিন মুন্সি তসবি জপতো নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে একটা সিল্লাইন দিয়ে নদীর পারে চলে যাইতো। জাবরা ইমামবাড়িটা নদীর পারে, যারা গেছেন তারা জানেন। সিল্লাইন দিয়ে
যাইতো। আর ওই তসবির জপনা ছিল 1 ক্লাস, তুই একলাই 1 লাখ। ওই ভক্তের জন্য হইল গুরুর সে ভক্তের নাম বড়। ভক্ত ভক্ত কতটুক পর্যন্ত গেলে গুরুতে তার নাম ডফে বাবা। আমি কি ওই ভক্ত? আমি তো এরকম কোন যোগ্যতাই নাই। যদি থাকতো দাদা ভাই, যদি থাকতো, আমার এই বাসাটা যদি ভালো থাকতো, তাহলে তো আমার অসীম সাদরে অকালে হারাইতো। আমার বাসাই ভালো না। আপনি যে কথাটা বলছেন গুরুর চাইতে ভক্তের নাম বড়, সে পর্যন্ত কি আমি যাইতে পারবো জীবনে? ভক্ত ছিল মিথিলা। আমি কি সেই ভক্ত বাবা? কেমন ভক্ত ছিল? ওই ভক্তের জন্য গুরু ভজন রাইট ছিল, তারা যুগে যুগে ইতিহাস হয়ে রয়েছে। আর আমরা যে ভক্ত হয়েছি না বাবা, এটা হলো গুরুর আরো খাইবার খারাইছি। কারণ আমার বিবেক নাই, বিবেচনা নাই। এখন যদি এই মুহূর্তে আমি একটা অকাম করে বসি বাবা, আমারে আপনারা কয়জনে চিনেন? তার আগে যে নামটা পড়বো কার? নামটা পড়বো কবই যে এটা অসীম বাউলের ছাত্র। আমার তো কোনো অধিকার নাই আমার গুরুর বদনাম হোক। নামটা কব কে রাইডে? বলবো কান্দাপাড়া দরবারের খালেক পাগলের বল। ও বাবা, গুরু বদনাম করার আমি কি? আমি কে? মিথিলা ছিল ভক্ত। কেমন ভক্ত? আপনারা নারদ মুনিকে সকলেই চিনেন, ইতিহাসে পড়েছেন। এই নারদ একদিন যে বলছে, প্রভু বলেছে, জানো নারদ, এই দুনিয়া, এই ব্রহ্মাণ্ডে আমার সবচাইতে বড় ভক্তকে? বলছে কে? আমি তো তোমার বড় ভক্ত, সর্বক্ষণ নাম জপি। কয় না না, তুমি কি দেখবে না আমার মুখে শুনবে? কই তাহলে দেখা গেলে আর শুনে কি লাভ? আমার বলছে চলো। আর এই মিথিলাটা ছিল অনেক গরিব বাবা, গরিব। ও একদিন খাইলে আর 3 দিন থাকে অনাহারে। তো প্রভু শ্রীকৃষ্ণই আমার নারদমণিকে নিয়ে চলে গেছে মিথিলার কুঞ্জে। বাবা, একজন ভক্ত যত গরিবই থাক, যদি তার প্রাণের বন্ধু তার গৃহে একবার পা দেয়, হলো ও চায়, ও যদি সম্ভব হইতো কলিজাটা ছিঁড়ে খাওয়াই দিত। তোর ঘরে তো কিছুই নাই, প্রভু আসছেন, চরণ ধোয়ে আসন করে বসতে দিছে। তো বলছে একটু বসেন, আমি কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। তখন এক দৌড়তে চলে গেছে, পাশে এক দোকানি ছিল। উনার আবার অনেক আগের থেকে মিথিলার প্রতি লোভ ছিল। কোন ভক্তের নাম বড় বাবা দেখেন। তখন যে বলছে দোকানি ভাই, আমার তো কোনো টাকা করি নাই, আমার দয়াল আসছে, যদি দয়া করে চাল ডাল দিতে, আমি রান্না করে আমার মুগ্ধম সারে খাওয়াইতে পারতাম, আমার খালেক সানরে খাওয়াইতে পারতাম। তখন বলছে খাওয়াইতে পারতাম,
দোকানি বলছে আমি খাবো, তোমাকে দিতে পারি, একটা শর্ত আছে। শর্ত কি? আমার এই সমস্ত কিছুর বিনিময়ে তোমার কোনো অর্থ করে দিতে হবে না, তুমি আমার সাথে একটি রাত্রি যাপন করবা। তখন বলছে ঠিক আছে। আমার দেহটা তো কোনো কাজে লাগলো না, যদি আমার গুরুর সেবার জন্য আমার দেহটা তোমার পছন্দ হয় তো ও তো আমার গুরুর সেবায় লাগলো। তখন বলছে ঠিক আছে। তখন নিয়ে গেছে, গিয়ে রান্না বান্না করে খাওয়াইছে গুরুকে, নজরানা দিয়ে ভক্তি দিয়ে। যখন গুরু বিদায় নিছে তখন স্বামীকে বলছে, স্বামী আমি একটা অপরাধ করে ফেলছি। তখন বলছে কি? তখন বলছে যে তোমার অনুমতি ছাড়াই আমি আমার এই পাপ দেহের বিনিময়ে আমার প্রভুর ভজনের জন্য এই দেহটা দোকানের কাছে দিয়ে দিছি, এক রাতের জন্য দিতে হবে, আমার তার সাথে একটি রাত্রি যাপন করতে হবে। তখন স্বামী বলছে তোমার চাইতে বড় বান্ধব আর আমার নাই, এটা কোনো খারাপ কাজ না রে। তখন স্বামী নিজে কান্দে করে নিয়ে ঘরের স্ত্রীরে যায় ওই দোকানের কাছে দিয়ে দিছে। জন্যই গুরুর নামের চাইতে ভক্তের নাম বড়, ভক্তের চরণধুলি বড়। ও বাবা, আমি তো অত বড় ভক্ত না। কি মনে করে আবার রাজীব বাবা জানার আর নাদিম মামা কি মনে করে ভালোবেসে আমাকে এনে আপনার পাশে দাঁড় করিয়ে দিছে। হয়তো বা পূর্বের কোনো সুকৃতির বলে ওরাও কালেকশনকে হারিয়ে ফেলেছে, আমি অসীমকে হারিয়ে ফেলেছি। তাই বলি যারা তরিকতের ভাইয়েরা আছেন, যদি কাউকে মুর্শিদ বলে স্বীকার করে থাকে মনের মতো একদিন তারা সেবা করে, নইলে আমার মতো কাঁদতে হবে। কেমনে জানেন? আশার পন্থ চাইয়া রে চা ও খালেক চা আয়ু বেলা যাই ডুবি হিয়া আশার পথে ছায়া রে খালেক ছায়া আইলা না
3-4 বছর এখানে নুরুল চিস্তিকে আসতে দেখছি, সব মানুষ একে একে চলে যাচ্ছে। এই গান আমি কাদের শোনাবো বাবা? আস্তে আস্তে দিন দিন মানুষ চলে যাচ্ছে। যেদিন হইতে আমার নুরুল চান ও সিরাজ চান রে সমান আমার বা আচা যেদিন হইতে আমার খালেক চান ও নাদিম বাজান সমান আমার বা আচ্ছা মরারে ওরে আমি চলে ও মখদুম শাহ চলে পুরে হইলাম সারা অসীম চাঁদের পীড়িতে এরা গুনে রে কি করিব কোথায় রে যাব ওরে বাজান কোথায় যাইয়া তো মারে পাবো রে আবার নাদিম মামা একটা প্রশ্ন করছে, এই গানটার মতোই করে বাবার নামের স্মরণে করে ওরস। এখন যদি কালেকশন থাকতো তাহলে এই প্রশ্নটা তোমার বাবা করা লাগতো, কারণ তোমার জোরানের জায়গা আছে। এখন তুমি নিরুপায় হইয়া কোথায় যাবা, কি করবা? আমাদের মতো মানুষের কাছে প্রশ্ন করতে হয় জানার উদ্দেশ্যে। তাই এই গানটার শেষ অন্তরা ঠিক আপনার মতো কেমনে জানেন? কি করি কোথায় রে যা করিব কোথায় রে যাব ও খালেক চান কোথায় যাইয়া তো মারে পাবো রে ওরে তোমার আবু ও শরীয়ত চান সুমনে রে লইয়া যাইও বান্ধব পড়িলে এ তু থানে রে
ও তুমি দেখা ওরে তুমি দেখা দাও না কথা কও না মখদুম সায় ভাগী ইনি সনে রে ওরে কোথা রইলা রে রাজীব চান খালেক চান আমার সোহান চান শাহজাহান চান শরীয়ত চান খালেক চান আমারে রাখলাম আমার দরদি স্টেজ করুক আমার স্টেজ যত ছোট ততই ভালো সুন্দরভাবে আপনারা পরিবেশ দিয়েছেন আজকের পরিবেশটা অনেক ভালো যদিও জায়গাটা আমাদের একটু সংকলন হয়েছে অনেক মানুষ পিছনে দাঁড়িয়েছিল তাদেরকে বলবো যদি সময় থাকে হাতে তাহলে সামনে এসে বসলে যে জায়গাগুলো খালি হয়ে গেছে এই জায়গাটা ভরাট করলে আরো সুন্দর চাইতেও সুন্দর হবে এই জন্য আল্লাহ মহান রাব্বুল আলামিন অতি সাত করে মানুষ বানাইছে মানুষকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডুরি বান ধরে যায় মুর্শিদের সঙ্গে সেই একটা কথা হলো নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় এই নাম আবার কোন নাম আমি যদি সৃষ্টির সুখ বন্ধ করি তাহলে তো আমার আর কোন পৃথিবীতে তো কোনো বংশধর থাকবে না তাহলে কি এই সৃষ্টির সুখ বন্ধ করা মানে কি এটার একটা ফয়সালা করতে হবে পাক পাঞ্জাতনের 5 জন আছে দয়াল রাজীব চান একটু আসরে বসলে সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে যান এই জন্য পাক পাঞ্জাতনের 5 জন এটা হাকিকতি পাঞ্জাতন কাহাকে বলা হয় আর রতি ঠিক রাখা আমি তো রতি ঠিক রাখতেই পারি না তাহলে আমার মধ্যেই ভেজাল আমি আমারটাই তো ঠিক রাখি না আমি গুরুরটা কিভাবে ঠিক রাখবো এই কাউন্টার গুলা দিছে কাউন্টার যখন আছে এর জবাবও অবশ্যই আছে প্রশ্ন থাকলে তার জবাব কিংবা উত্তর আছে ভালো কথা ভালো গান শেষে একটি গান গাইছে এই গান লালন সাইজির গান লালন সাইজির গানের মধ্যে আমি অনেক কিছু শুনতে পারলাম যে আমি চুবনি খাইলাম আমি ঢলে পড়লাম আমি দুর্বল হইলাম আমার ব্যান সোয়ায় আমার জল উঠে এই কথাগুলো চাদর পিছন দিকে বাতাস আসতেছে তো বাবা চাদরটা দিতে হবে মাথা বাঁধলে কাজ হবে চাদরটা নিচ থেকে এই জন্য কথাগুলো ভালো লাগছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তুলনাহীন ভালো আমি কোনোদিন কাউকে ছোট করে গান করি না এটা আল্লাহ
মালিকের রহমতে আমার ভাই আজকে ভালো ভালো প্রশ্ন করছে। সনাতন ধর্মে বলে এটাকে পঞ্চভূত বলা হয়। পঞ্চভূত অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই হলো পাঁচটা শব্দ। সনাতন ধর্মে এরা বলে না, এরা বলে ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম। ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম। আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ, এটাকে বলছে পঞ্চভূত। তাহলে পঞ্চভূত, পঞ্চ অনার্স, পাঞ্জাতন। আগুন একটা তন, বাতাস একটা তন, মাটি একটা তন, পানি একটা তন, মাটি একটা পবিত্র, পানি একটা পবিত্র, নূর একটা প্রকৃত পবিত্র, আগুন একটা পবিত্র। আগুন পাক, পানি পাক, মাটি পাক, বাতাস পাক, নূর নবীজি পাক, মাওলা আলী পাক, মা ফাতেমা পাক। একটা ইশারা দিয়ে গেছিলাম, বলছিলাম না উপরে ডাকনা, মাঝখানে হাড়ি, মার মধ্যে চাইল, নিচে চুলে, চুলের নিচে লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন, বলছিলাম না? মানে ব্যাপারটি হলো পাক। তাহলে পাক, এই পাঁচটা দইরাই পাক, এতে কোনো না পাক নাই। নাকের খোলে আসে, চোখের ময়লায় আসে, মুখের লালায় আসে, লোমের গুড়ায় আসে। যদি আমি ওটা ঠিক রাখবার চাই তাহলে আমার বিভিন্ন জায়গা দিয়ে ওইটা বেরিয়ে যায়। ভাই তোমাকে বলি, কাউকে নয়, তোমাকেই বলতে হবে। তোমার রতি আর যিনি গুরু তার রতি কখনো এক হইতে পারে না। তোমার হলো কামরতি, তোমার মধ্যে কি রতি? কামরতি। আর তোমার গুরু যেটা, এটা যাজন করছে, প্রেম রসে যাজন করছে। রসের তত্ত্ব প্রেম আকর্ষণে যাজন করে হয় রতি। শুদ্ধ রতিতে যে সূক্ষ্ম বীজ বুনাইতে পারে সে পরমপতি। সাধারণ মানুষেরটা হলো সাধারণ রতি, আর আমার গুরুর দেহে যেটা, এটা হলো প্রেম রতি। এটা যদি আমি বের করি আমারটা, আমার ক্ষতি হয়। আমার গুরু যে, তার তো ক্ষতি হয় না। গুরু তো সর্বজান্তা, গুরু সবই জানে, গুরু সবই জানে, গুরু সর্বব্যাপী। গুরু কোনো মানুষ না, গুরু হলো শক্তি। কার শক্তি? খাজা মঈনুদ্দিন চিশতি বলছে গুরু হলো খোদার জাত। আনিসুল আরওয়া কিতাবের মধ্যে বলছে গুরু হলো খোদার জাত। আল্লাহর রঙে রঞ্জিত হও। এই যে কোরআনে বলছে কি, আল্লাহর বাণী পবিত্র কোরআনে বলছে, ওই যে শুক্রবার দিন পড়া হয়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ যে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। অর্থাৎ ভক্ত যদি গুরুকে ডাকে, গুরু ভক্তকে ডাকে। তোমার দেহের রতি ওটা কামরতি, আর গুরুর দেহটা হলো প্রেম রতি। এই জন্য সৃষ্টির সুখ বন্ধ করো তা না, একবারে দরজা বন্ধ করার নির্দেশ বলে নাই। সৃষ্টি করো সময় বুঝিয়া। লালন সাহেজি বলছে অসময়ে কৃষি করে, মিশামিশি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না। সময় গেলে সাধন হবে। পাঁচটা শক্তি আছে: নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত। একে পাক, পাঞ্জাত,
পরিবর্তন, আ বাতস খাগ বাত ছাপা খিতি অপ তেজ মরদ ভূম, আগুন জল হাওয়া মাটি আকাশ, পানি পাক বাতাস পাক মাটি পাক নূর পাক আগুন পাক। এবার আসো, প্রাণী হলো প্রকৃতি। পানিটা কি? প্রকৃতি। মাটিটা কি? প্রকৃতি। আগুনটা কি? প্রকৃতি। এরা কেমনে প্রকৃতি হইল জানো? মাটিকে বলা হয় খাকি মা, ঠিক কিনা? মাটিকে কি বলা হয়? মা খাকি। তাহলে মা যদি বলা হয়, এটা কি পুরুষ নারী? একটা প্রকৃতই নারী আর একটা প্রকৃতি। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, নূর যদি হয়তো পুরুষ, নূরি একটা হলো স্ত্রীলিঙ্গ আর একটা পুল্লিঙ্গ। এই জন্য আমার রসুল পাক সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কখনো পুরুষ কখনো নারী। মালিক দেওয়ান সাহেবের গানে যদি আমরা যাই, উনি কখনো পুরুষ কখনো নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি। কাঙাল বেশে রাজবিহারী, ঘরে ঘরে নাম বিলাই, মানুষ বেশে কে এলো রে মদিনায়। হ্যাঁ, আরো গানে আছে, দেখ না, সুন্দরিয়ায় সোনার মানুষ নেমে জলে, কি জানো কি খেলছে ইশারায়। তাহলে এই গানে তো জবাব হয়ে যায়। এই জন্য খেনে নারী খেনে পুরুষ, দিনের নূর নবী মুস্তফা। একটা গানের মধ্যে আছে এটা, তাহলে লালনের গানে। তাহলে আমার কথাটা হলো, তোমাকে বলতেছি আর কাউকে না, আপনারা আমাকে কিছু বলবেন না, অপরাধ মাফ করবেন। প্রকৃতির সঙ্গ করো, করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি, মন তুমি নিজেই সাজো প্রকৃতি। এটা হলো সিরাজ সাইজির বাণী। লালনের যে গুরু, তুমি যার গান গাইছো তার গুরুটা দিয়ে জবাব দিলাম। প্রকৃতির সঙ্গ করো, করণ করো, ঊর্ধ্ব হবে দেহের রতি, মন তুমি নিজেই সাজো প্রকৃতি। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে তিনটা রঙের নীলা খালা, একটা দলা একটা কালা একটাই লাল মতি। লাল মতিতে স্নান করিলে ওর দেহটা হবে গৌরাঙ্গ মূর্তি। আরে পাঠাই তো খালি বুবুই করে, পাঠাই কি কয়? বুবু করে, তোর মানুষের বুঝায়। আসলে পাঠার ভাষা হলো খালি পাঠাই চাই বউ। হ্যাঁ, বউ দাও, বউ দাও মানে বউ দাও। মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ ভরসা, আল্লাহ মালিক মহান। মা বাপ থাকে এক ঘরে, পাশের রুমেই থাকে ছেলে। রাত যখন গভীর হয়, শীতের দিন, ওই মা শোনে ছেলে হইল দাও দিয়ে খাট কুবায়। এরকম কুবের বাস পাওয়া যায়। তখন মাই কয়, এই কি করস? ওনে কি হয়? কলে এত রাত করে কি করস? তখন কয়, কি করু মার, এই খাট কুবাইতেছি। খাট কুবাইতেছি। কে কুবাস কে? তোরে দামরাই থেকে ভালো নতুন খাট কিনে দিলাম। কল অত বড় খাটে কি একা শোয়া যায় নাই? হ্যাঁ, এত শীতের দিনের মধ্যে এত বড় খাটের মধ্যে কি একা ঘুম আসে? আমার কোনোভাবে ঘুম আসে না, আমার শীতও যায় না, আর এত বড় খাট আমার দরকার নাই। তো ছেলের মায় ডাইকে কথা খেয়াল করে শুনবেন, বাবারে কয়ে দেয়, শুনছেন আপনার ছেলের একা ঘরে ঘুম আসে না, ওরে কি করেন, ওর গলায় একটা রশি দিয়ে দেন। কি দিব? আচ্ছা, রশি কি কার গলায় দেয়?
যদিও হাস্যকর হয় কথাটা, আসলে মূলে রশিটা কার গলায় দেওয়া হয়? পাঠার গলায়। কারণ পাঠায় তো খালি বুবুই করে, হ্যাঁ পাঠায় তো খালি বউ বউ করে। আরে বউ দিয়ে কয়জন পুলাহান জন্ম দেওয়া যায়? আর স্ত্রী দিয়ে সংসার করা যায়, গুরু ভজন করা সম্ভব? ওই যে মা গোসাই কও না, মা গোসাই ঠিক রাহন না গো, ও মা গোসাই যার ঠিক নাই তার আর গুরু ভজন নাই। বলে রশি পাঠার গলায় রশি দিল, তোমার গলায় রশি দিল, হায় রে পাঠা কোনো আনে যে পারবো না, জেনে যাও, যখন ইচ্ছা সেখানে যাও, যখন ছিল 2 পাও তারপর হলো 4 পাও, আমার সঙ্গে করে নিয়ে যাও, তারপর হলো 6 পাও, ভাত কাপড় দিয়ে যাও, তারপর আস্তে আস্তে 8 পাও, কোনাহানে ঘরের বাইরে যাও, ঘরের থেকে তোমার জায়গা নাই, খালি সইরে যাও। এই ব্যক্তি যদি তোমার গুরু ভজনের উপযোগী হইতো তাহলে তোমার ঘর থেকে বাহিরে যাইতে হইতো না। এই জন্য এই কথাগুলো বললাম। তাহলে 5টা কথা বললাম, পাক পাঞ্জাতন ছাড়া তুমি আল্লাহরে পাইবে না, এটাও ঠিক। আর গুরু রতি তোমার দেহের মধ্যে কাম নামে যে রিপু, এটা বর্জন করে প্রেম রিপুকে আক্রমণ দ্বারা নিষ্পত্তি প্রেম আকর্ষণে গুরু সত্তা তোমার মধ্যে যখন জাগ্রত হয়ে যাবে তখন তুমি একাকার হয়ে যাবে, পানিতে সয়লাবের মতো হয়ে যাবে, তোমার দেহটা শুদ্ধি হয়ে যাবে, তখন তুমি সৃষ্টি করলেও তোমার কোনো ত্রুটি। এই পর্যন্ত আলোচনা রাখলাম। একটা গান আমার পালা থেকে আমি একটা গান করব। ওই যে আচ্ছা, আমি যা খাই তা হলো খাবার। হুজুরান আপনারা জ্ঞানী মানুষ, খাবার না খাইলে কি রক্ত জন্ম নেবে? কথা বলেন। আচ্ছা, রক্ত না হলে কি আমি যা দিয়ে তৈরি হয়েছি সেটা হবে? আচ্ছা, তাহলে আমি সুমন সরকার, সুমন বাউল যা খায় তা হলো খাবার। খাবার থেকে আসে রক্ত, রক্তে থেকে মন্থন করে আসে, মন্থন করে কে জানো কি দিয়ে বানায়, কিসে বানায়? এই রক্তটারে রতি বানায় কিসে? এটা 2টা অন্ডকোষ আছে। এই অন্ডকোষ যখন মানুষের কামরিপুটা জাগ্রত হয় তখন অন্ডকোষ আর নিচে থাকে না, দেখেন অন্ডকোষ কি উপরে উঠে যায়। অপরে উঠে এরকম 2টারে 2 পাক দেয়, পাক দিয়ে 30 সেকেন্ডের মধ্যে রক্ত গুলাইয়া ওরা রতি বানিয়ে দেয়। এই জন্য আমার দয়াল একটা গান লিখছে, যে রশিদ বয়তি গাইছে। কি গান জানো? ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নাহি দিও, সুজন রসিক চিনে প্রেম করিও, পঞ্চরস রসেই বরা পান করে সাধু তারা নুরানি, তার চেহারা দেখে চিনে নিও, মুর্শিদ কইলে কোনো গোপন কথা তারে না কার কাছে না কইও, হাতে তুইলা দিলে কিছু প্রেমানন্দে খাইও। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। সাধক সুশীলে কয়, গুরু ভক্ত ক্ষুধা পেলে 1 ভান্ডেই বসি, অর্ধেক দিয়ে নিজে অর্ধেক খাইও, সুজন রসিক চিনে প্রেম করি। তারপরে জানে কি, সাধকের উল্টা কথা, যা শুনলে ঘুরে মাথা, না শুনলে তোর জনম বৃথা, সেই দন তোমার প্রিয়, পাকের চাইতে না পাক বড়। ভেদ জানিয়ে নিও। এটা ওই যে না পাক জিনিস যে আমরা ব্যবহার করি, এই পাক না পাকের কথা কয় নাই। ওই যে অন্ডকোষ দিয়ে পাক দিয়ে বানাও, এটা না পাক দেওয়াই ভালো, পাক দিবি আর মরবি।
কারণ যে থাকে গড়ে হেইতি ধরে ধরলেই পরে পড়লেই মর। তার একটা গান গাই, যখন ভালো প্রশ্ন আসছে গানটা না গাইলে আমি মালিকের কাছে ঠেকা থাকি। আমাকে প্রশ্ন যে করছে প্রশ্নের ধারাটা অনেক ভালো, কিন্তু একটা কথা কয়ে যাই তোমারে, সেই কথাটা হইল প্রশ্ন করছো ভালো, জিজ্ঞাসা আমি দিতে পারি কিনা আমারই মালিক জানে, কিন্তু রাতের সাথে আজকে পারলাম না। রাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাইতে। তুমি মানলে মানো, না মানলে না। মানলে মানো, না মানলে নাই, আমি তবুও তোমারে জানাই, নিজকে চেনাই কঠিন এক বিষয়, পাগল মন আমার কইর না কেউ রতির পচয় জগতে, কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয়, কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয় জগতে, কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, আমার ভক্তরে যদি তোমার সৃষ্টি দরকার হয়, পাগল মনরে যদি তোমার সৃষ্টি দরকার হয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, আমার ভক্তরে যদি তোমার সৃষ্টি প্রয়োজন হয়, আমার ভক্তরে যদি তোমার সৃষ্টি প্রয়োজন হয়, তুমি রতি রণে জয় হইবে, রতি রণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে, রতি রণে জয় হইবে, যখন খুশি তখন যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে, নইলে হবে সোনার দেহ ক্ষয়, যদি বাঁচতেই হয়। কইর না কেউ রতির পচয় জগতে, কইর না কেউ রতির পচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির পচয়। দেখছো, সাধক তার গানেই তার প্রমাণ দিয়ে দিচ্ছে। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়। রতিরণে জয় হইবে, ওখানে জয় হয়ে আসতে হবে। আছে বাজার শ্রীখোলা, কি চতুর্দিকে ব্যাং হয়ে গর্তে যাইয়া মধু নিয়ে আই বাহিরে। আর রজ্জব দেওয়ান বলছে না, জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব দেওয়ান বলছে, এইভাবে যে হয় স্বাধীন বৎসরে যায় 12 দিন, সুযোগ পেলে সেও একদিন মণিকুঠায় চড়ে, ওই পারের মনমোহিনী তারে খুশি করে, সে যে মালকোটার দন আটক রেখে বসে বসে ব্যাপার করে, নামলেই কি আর মরে মানুষ, নামলেই কি আর। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়। প্রাণের ভক্তরে যদি তোমার সৃষ্টি প্রয়োজন হয়, প্রাণের ভক্তরে যদি তোমার সৃষ্টি দরকার হয়, তুমি রতিরণে জয় হইবে, রতিরণে জয়
যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে, নইলে হবে সোনার দেহ ক্ষয় যদি বাঁচতেই হয়। রতিমতি জাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত, আদম সূরা যাতে সৃষ্টি হয়, রতিমতি জাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত, আদম সূরা যাতে সৃষ্টি হয়, সাধক সুশীলে কয় শরীয়ত সরকার, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা, বিচার তোমার হইবে নিশ্চয় জগতে, বিচার তোমার হইবে নিশ্চয় যদি বাঁচতেই হয়। গর্বে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতিক্ষয়, গর্বে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতিক্ষয়, আরে ভাবে যে করবে না এই রতির কর্ম, যে করবে না রতির কর্ম, তার হবে না কোনো ধর্ম, যে করবে না রতির কর্ম, তার হবে না কোনো ধর্ম, জেনে মর্ম সারকে না বয় জগতে, জেনে মর্ম সারকে না বয় যদি বাঁচতেই হয়। মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যায়, যেইভাবে তে প্রশ্ন করে আমার মিয়া ভাই, আমার রাজীব চান কোথায়, আমার নাদিম বাবা, খালেক চান্দের উত্তর সরি তোদের দেখা চাই, আজকে আমার মকদম চান্দের চরণে ভক্তিও জানাই, নুরুল ইসলাম চান্দের চরণ কমলে ভক্তি বারে বারে দিয়া, বারে বারে মনে পড়তেছে আমার মকদম চান আউলিয়া। আমার আর কোনো কথা নাই, আমার খালেক চান, আমার রফিক চান, আমার নুরুল ইসলাম, আমার সিরাজ পাগল, আমার কান্দাপাড়ার খালেক চান, আমার রাজীব, আমার নাদিম, পৃথিবীতে বাবা আজকে যে আলোচনাটা হইল আপনাদের কি খারাপ লাগছে?
খারাপ লাগে, ভালো লাগছে। দোয়া চাইলাম আমার সুমন বাবার জন্য। এই দিনটা স্মরণীয়, বরণীয়। আজকে তার ওফাত দিবস। এটা স্মরণ করবে তার রুহানি সন্তান, তার উরজাত সন্তান। এটার দলিল আছে। আমরা ওরস মাহফিল করি, এটার একটা দলিল আছে। আল্লাহর পবিত্র কোরআনেই ফায়সালা দিছে। আল্লাহর কোরআন পবিত্র কোরআন, পবিত্র মহাপবিত্র কোরআন। যেটা হারাম সেটা কোরআনে আছে, যেটা হালাল সেটা কোরআনে আছে। এরা মানুষকে খাওয়ায় আবার 2 হাত জোড়াত করে। আমার সবাই যদি কোনো ত্রুটি থাকে আমাকে মাফ করে দিয়েন। আমি তো সেবা দেওয়ার কেউ না, আমাকে ক্ষমা করে দিন ভাই। একটি কথা বলতে হয়, যে বাবা পৃথিবীতে না আনলে আমরা কেউ আসতে পারতাম না গো। কবি বলেছে, এই জগতে যার বাবা নাই তার অর্ধেক পৃথিবী নাই। যার বাবাও নেই, মাও নেই, পৃথিবীতে তার মতো এতিম এই জগতে আর কেউ নেই। আজকে আমার মকদম স্যার কোথায় গেল? আমার রফিক স্যার গেল কোথায়? আমার খালেক সেন চলে গেছে রে। আমার শাহজাহান গেল, আমার সিরাজ পাগল গেল। জোরার 2টা ভাই থাকলে জোরার ভাই থাকলে কেবল সেই জানে বাবার লাশটা যে কত ওজন, বাবার লাশটা যে কত ওজন, সেই জানে। বাবার লাশটা যে কত ওজনদারি সে জানে। আমার খালেক চাঁদের লাশটা যে কত ওজন, আমার রফিক চান, আমার সিরাজ মাওলানার লাশটা যে কত ওজন। ও ভাই, আমার বাবা কোথায় গেল? আমার খালেক চান কোথায় গেল রে? আমার ইমান চান কোথায় গেল? সুশীল চান গেল, আমার অসীম দাস বাউল গেল, আমার শাহজাহান গেল, আমার মকদম চান গেল রে। আমার মকদম চান আউলিয়া গেল, একে একে তো সবাই গেল। পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার খালেক চাঁদের লাশটা যে কত ওজনদারি সে জানে, যে বহন করেছে রে। আজকে আমার মাও নেই, বাবাও নেই, জোরার ভাইও নেই, একে একে সবাই গেল। আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার বাধ্য।
সিরাজ চান, ও দুদু চান, ও খালেক কান্দাপাড়া, আমি তোমার এই দয়ার এই কথা ও মকদুম, ও রফিক, খালেক, ও মকদম, ও নূরে মদিনা, ও বৈরাবরী, ও শাহজাহান, আজকে আমার খালেক চাল যাইয়া পালাইছে কোথায়, কোথায় রইলা মকদম আল্লাহর ওলি, তোমার দেখা চাই, খালি 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 লাগে, মকদম চান মন কোথায় রইলে, খালি 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 লাগে, কোথায় রইলা তরিকার ভাই, ওরে আমার রফিক চান্দের আশেক, মকদম বাবার আশেক, আমার খালেক বাবার আশেক, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই কলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, পাগল একটা বাবা থাকলে রে রাজীব, আমি বাবা কইতাম তারে, আজকে আমার খালেক চান যাইয়া লোকাইছে কোন দেশে, বাবা হারা সন্তান আমি, কার কাছে কই ও প্রাণ সখী, বাবা ডাকে কাঙ্গালাবি, মকদম চান গেল, রফিক চান গেল, খালেক চানো নাই, আজকে আবার বুসাই পাগল যাইয়া পালাইছে কোথায়, কোথায় রইলাই আবার কালু শাহ বাবারে, সৈয়দ আতোয়ার রহমান বুগদাদি, তোমার দেখা চাই, তুই বিনে কাঙ্গালের বন্ধু এই জগতে নাই, যার হারালো সেই তো জানে,
আজকে তোমার সন্তান তোমারে ডাকেরে খালেক, বাবা ডাকের কাঙ্গাল হইয়া তোমারে ডাকে। তোমার নাতিব তোমার রাজীব পরয়েতি, এইটা দুনিয়ায় বাবা ডাকের কাঙ্গাল হইয়া থাকে দুনিয়া। বাবা হারা সন্তান আমি, কার কাছে কই ও প্রাণ সখী, বাবা ডাকের কাঙ্গাল আমি। তরিকার ভাই আশ্রয় আমার নূরে মদিনার ভক্ত যত, আইনা কাছে আই তোর মুখে তাকালে জানোই আমি আমার দয়াল সানরে পাই। আই রে ভাই বক্ষে আয়, বুকে লইয়া প্রাণটি জুড়াই, আইনা রে ভাই বক্ষে আয়। আমার মাতা গেল পিতা গেল রে, রফিক সান গেল খালেক সান গেল রে। ওরে আমার খালেক সান কোথায়, আজকে আমার রফিক পাগল যাইয়া পালাইছে কোথায়। যার হারালো সেই তো জানে, ব্যথা জানে না রে, যে হারালো সেই তো জানে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো